এতদিনে আমার নিজের বানানো প্রোডাক্টের উপর আমার এক্সট্রিম লেভেলের কনফিডেন্ট বাড়ছে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। রিসেন্টলি আপনাদেরকে আমরা বলছিলাম আমরা এখন থেকে বিভিন্ন জায়গার কেক টেস্ট করব আমাদের প্রোডাক্ট ডেভেলপমেন্টের জন্য। তো যেই ভাবা সেই কাজ শুরু করলাম সিক্রেট রেসিপি থেকে। চলে গিয়েছিলাম সিক্রেট রেসিপিতে ওদের গুলশানের আউটলেটে। তারপর ওদের এখানে যে কেকগুলো ছিল সেগুলা সবগুলা দেখলাম। এর ভেতর থেকে আমি ২ টা ফ্লেভার চয়েস করে অর্ডার দিতে যাচ্ছিলাম। তখন ওদের যে এখানে ওয়েটার ছিল উনি বলল যে, "আরো একটা যদি নেওয়া হয় তাহলে আরো একটা স্লাইস ফ্রি দেওয়া হবে।" তো ওটা চিন্তা করে আমরা আরেকটা স্লাইস বাড়িয়ে দিয়েছিলাম যার কারণে আমরা ৪ টা স্লাইস পেয়েছিলাম। এইটা হচ্ছে ওদের রেড ভেলভেটের প্রাইস। পার স্লাইস ৳385 আর আমরা নিয়েছিলাম এই চকলেট ব্রুলেটা। এটার প্রাইস ছিল ৳355 আর নিয়েছিলাম চকলেট ইন্ডালজেন্স। তো চকলেট ইন্ডালজেন্সটা ৳285 ছিল। মূলত এটা টেস্ট করতেই আমি সিক্রেট রেসিপিতে অনেকদিন ধরে যেতে চাচ্ছিলাম। আর এইটা হলো তিরামিসুটা। তো আমরা তিরামিসু, চকলেট ব্রুলে আর রেড ভেলভেটটা নেওয়ার পর ওরা আমাদেরকে ইন্ডালজেন্সটা ফ্রি দিয়েছিল। আমি অনেকদিন যাবত ইন্ডালজেন্সটা নিয়ে একটু রিসার্চ করছিলাম। অ্যাকচুয়ালি ইন্ডালজেন্সের রেসিপিটা কিভাবে আরো আপডেট আরো ডেভেলপড করা যায়, ওটাই ছিল আসলে মুখ্য বিষয়। তো ওদের এখানে সবকিছু অর্ডার দিয়ে আমরা সিটে গিয়ে বসলাম। সিটে বসার পরে যেহেতু লাঞ্চ টাইম ছিল, এই রাইস বোলটা অর্ডার করেছিলাম। এটা ওদের এখানে নতুন লঞ্চ হয়েছে। এইটার ভিডিও লিংকটা আমাদের লাইফস্টাইল পেজে পেয়ে যাবেন। লিংকটা মেনশন করে দিব। তো লাঞ্চ করার পরে ডেজার্ট আইটেমগুলা টেস্ট করলাম। এই হচ্ছে গিয়ে রেড ভেলভেট। রেড ভেলভেটের চিজের লেয়ারটা খুব সুন্দর করে ভিজিবল ছিল। দেখতে খুব ভালো লাগছিল। আর চকলেট ইন্ডালজেন্সের প্রত্যেকটা লেয়ার খুব সুন্দর করে ভিজিবল। এটাও খুব দেখতে ভালো লাগছিল। আর এইটা হচ্ছে ওদের তিরামিসু। আর এটা হচ্ছে ওদের চকলেট ব্রুলে। আমি ভেবেছিলাম এটা কফির কোনো ফ্লেভার হবে। তো আমি একটা, একটা করে টেস্ট করে সবকিছু আপনাদেরকে আজকে জানাবো। কোনটার টেস্ট কেমন ছিল আর কোনটার কম্পোনেন্ট কি ছিল। তো ১ম এই আমি এখানে ইন্ডালজেন্সটা মুখে দিলাম। আমি ভেবেছিলাম এটা কোনো ময়েস্ট বেস হবে। বাট এটা একটা স্পঞ্জ বেস ছিল। আর এখানে হোয়াইটের যে লেয়ারটা ছিল, ওইটা ছিল বাটার ক্রিমের সাথে হোয়াইট চকোলেট মিক্সড এবং নিচে যে চকোলেটের পোরশনটা ছিল, ওটা ছিল চকোলেট গানাশ অ্যাকচুয়ালি। আমরা চকোলেটের সাথে হুইপ ক্রিম এড করার পর কিছুক্ষণ বিট করলে যে অবস্থাটা দাঁড়ায়, অ্যাকচুয়ালি এটাই ছিল। তো আর উপরে ছিল চকোলেট গানাশের একটা লেয়ার। বেসটা মূলত ওদের প্রিমিক্স দিয়ে করছে এবং খুব হাই কোয়ালিটি প্রিমিক্স ইউজ করছে। অ্যাকচুয়ালি প্রিমিক্স এবং হাতে বানানো যে কেক ২ টার টেস্ট ২ রকমের। আমার কাছে পার্সোনালি হাতে বানানো যে বেসটা ওইটাই অনেক ভালো লাগে। যেহেতু ওদের ইন্ডাস্ট্রিয়ালিস্ট ভাবে অনেক বড় আকারে তৈরি করতে হয়, তাই ওরা সবসময় প্রিমিক্সই ইউজ করে। তো এইটা ছিল চকলেট ব্রুলে। চকলেট ব্রুলেটা আমি ১ম এ ভাবছিলাম কফির কোনো ফ্লেভার। বাট আমার ধারণাটা সম্পূর্ণই ভুল। এখানে ৩ টা লেয়ার ৩ রকমের ছিল। উপরের চকলেটের লেয়ারটা ছিল চকলেট মুস, ভেতরেরটা পেস্ট্রি ক্রিম আর নিচেরটা একটা চকলেট ময়েস্টের বেস। আমার কাছে চকলেট ময়েস্টের বেসটা মোটামুটি লাগছে এবং পেস্ট্রি ক্রিমটা অনেক মজা লাগছে। আর চকলেট মুজের যে লেয়ারটা এটা মুখে দিয়ে মনে হইলো ওরা অথেন্টিক ওয়েতেই মুসটা তৈরি করছে। বাট লিটারেলি আমার তৈরি করা মুসটা আরো বেশি চকলেটে আরো বেশি ইয়াম্মি হয়। তো যাই হোক, এটা ছিল ওদের রেড ভেলভেট। এটা ওদের প্রিমিক্সের একটা স্পঞ্জ বেস এবং ভেতরে পুরা ক্রিম চিজ ফ্রস্টিং এবং ১ম বাইটে আমার কাছে অতিরিক্ত পরিমাণে ট্যাঙ্গি লাগায় আমি শুধু একটু ক্রিম টেস্ট করেছি। দেখলাম অ্যাকচুয়ালি এই ক্রিম চিজটাই অতিরিক্ত ট্যাঙ্গি। তো আমার কাছে মনে হয়েছে ক্রিম চিজ তো এতটা ট্যাঙ্গি হয় না। ওরা মেবি এটার সাথে লেমন জুস ইউজ করে। তো ওভারঅল ভালোই ছিল। আমাদের বেসিক বেকিং ক্লাসে যে রেড ভেলভেটের রেসিপি দেখানো আছে, ইভেন আমরা যে রেড ভেলভেটটা সেল করি, এটার ট্যাঙ্গিনেসটা একদম মডারেট এবং আমরা যে বেসটা তৈরি করি সেটা থাকে বাটার বেস। আর আলহামদুলিল্লাহ আমাদের রেড ভেলভেটের যে রিভিউটা সেটা ফার্স্ট ক্লাস রিভিউ। আর এইটা হচ্ছে গিয়ে ওদের তিরামিসুটা। তিরামিসুটা আমার কাছে ফার্স্ট এ মনে হলো যে ভিতরে লেডি ফিঙ্গার দেওয়া। কিন্তু পরবর্তীতে দেখলাম মেবি এটাতে লেডি ফিঙ্গার না, এটাতে ওরা কেক ইউজ করছে। কেকটাকে আরকি কফি সিরাপে সোক করে তারপরে ইউজ করছে। তিরামিসুটা আমার কাছে আরেকটু ট্যাঙ্গি হলে ভালো লাগতো আর কফির ফ্লেভারটা আরেকটু স্ট্রং দরকার ছিল। আমার কাছে মানে মোটামুটি রকমের লাগছে।
বাট আমার জামাইয়ের কাছে আবার অনেক ভালো লাগছে। কারণ তার আবার ট্যাঙ্গিনেস পছন্দ না কেকের ভেতরে। তার ধারণা বাঙালি ট্যাঙ্গি কেক খেতে পছন্দ করে না। তো যাই হোক প্রত্যেকটা কেক নিয়ে চুলচেরা বিশ্লেষণ করে ফেললাম। এরপরে চলে গেলাম বিল কাউন্টারে। বিল কাউন্টারে গিয়ে দেখলাম আমাদের লেমন টার্টটা দেওয়া হয় নাই, ওরাও দেয় নাই আর আমাদেরও মনে ছিল না এতগুলো ডেজার্ট খাওয়ার মধ্যে। তো লেমন টার্টটা আমরা পার্সেল করে বাসায় নিয়ে আসছি। বাসায় এনে লেমন টার্টটাকে ট্রাই করলাম। লেমন টার্টের এই শেল এবং লেমন টার্ট এবং পেস্ট্রি ক্রিম দিয়ে টার্ট আমরাও সেল করছি। লেমন টার্টের এই শেলটা আসলে বাটার বেস শেল থাকে আর একটু ক্রিসপি থাকে আর বিস্কিটের মতো লাগে খেতে। আমার কাছে ভালোই লাগছে। লেমন টার্টটাও অনেক ভালো লাগছে, খুবই রিফ্রেশিং। তো এই হলো আজকে আমাদের কেক রিসার্চের ছোট্ট একটা ভিডিও। কার কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন এবং অবশ্যই একটা শেয়ার দিয়ে আমাদের পেজের সাথেই থাকবেন।